আসসালামু আলাইকুম। সৌদি আরব থেকে নিলুফা বলছি। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি পাট শাক ভাজি করব। পাট শাক ভাজি করতে জানেন যারা, তারা জানেন যে অনেক রসুন এবং তেল দিয়ে ভাজি করতে হয়। বেশি করে তেল লাগে এবং রসুন ছেঁচা করে বা কুচি করে দিয়ে সামান্য পেঁয়াজ কুচি অ্যাড করতে পারেন, না করলেও চলে। তো আমি শাকটা এভাবেই ভাজি করি, যার জন্য চিন্তা করলাম আপনাদের সাথেও শেয়ার করি। তো এই পাট শাকটা আমার কাছে শাকের মধ্যে, শাকের লিস্টের মধ্যে সবচেয়ে মজাদার শাক হলো এবং আমার ফেভারিট শাক এই পাট শাক। তো আমি যেভাবে ভাজি করি এইভাবেই আমি শর্ট ভিডিও দিয়েছি। আশা করি ভালো লাগবে আপনাদের কাছে। আমি হালকা করে প্রথমে রসুনটা ভাজা করে নিয়েছি, দেন হাফ ভাজা হওয়ার পরে পেঁয়াজ কুচিটা দিয়েছি। তো পেঁয়াজ কুচিটা হালকা ভাজা হলে আমি বয়েল করা শাকটা, মানে হালকা বয়েল করে রেখেছি কচি করা শাকটাকে আমি এখন মিক্স করে নিয়েছি। তো অনেকক্ষণ এটা সিদ্ধ হতে টাইম লাগে, যদিও একটু বয়েল করে নিয়েছি, পানিটা শুকিয়ে গেছে। দেন আমি এখন ভাজা ভাজা করতেছি, অনেকক্ষণ লাগবে ভাজতে, কারণ শাক পাতাটা যদি সিদ্ধ না হয় তাহলে পেটের হজমে সমস্যা হয়। অনেকে আমি দেখছি যে ভালো করে সিদ্ধ না হলেও তারা এটা চিবিয়ে চিবিয়ে খায়, কিন্তু এটা পেটের মানে ডাইজেশনের জন্য অনেক সমস্যা হতে পারে। তো যার জন্যে আমি অনেক ভালো করে আগে বয়েল করে নিয়েছি, দেন আমি আবার এখন অনেকক্ষণ ভাজছি। ভাজার পরে দেখা গেছে একটু পানি নেই এবং আঠালো ভাবটা সরে গেছে, ঝরঝরে হয়ে গেছে শাকটা। আলহামদুলিল্লাহ ভাজা করা কমপ্লিট হয়ে গেছে, আর সাথে শুকনো মরিচ আছে। আলহামদুলিল্লাহ। ভালো থাকবেন সবাই।